আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা দূর এবং কাছে থেকে শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের তার সন্তুষ্টি চিত্তে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সবকিছু করার তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব চার কালেমা। চার কালেমা বলতে কি বোঝায় এবং এর পাঠের পদ্ধতি এবং এর ফজিলত। চার কালেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে চারটি কালেমা অধিক প্রিয়। আল্লাহর নিকট চারটি কালেমা অধিক প্রিয়। এই কালেমা থেকে চারটির যে কোনোটা থেকেই শুরু করতে পারেন এবং যে কোনোটা থেকেই আপনি শেষ করতে পারেন। মানে চারটি, একটি থেকে শুরু করলেন, অন্য দিন অন্যটা থেকে শুরু করলেন, অর্থাৎ চারটি কালেমা আপনাকে পাঠ করতে হবে। চারটি কালেমা আপনাকে পাঠ করতে হবে। এই চার কালেমার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটি কালেমা আল্লাহর নিকটে অধিক অধিক প্রিয়। অধিক অধিক প্রিয়। আল্লাহর প্রিয় এই চারটি কালেমাকে আপনি পাঠ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হলেন। আপনি যদি চারটি কালেমা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের অধিক প্রিয় চারটি কালেমা আপনি যখন পাঠ করবেন, তাহলে আল্লাহর কাছে আপনি অধিক প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হবেন। তাহলে আপনি হবেন সবচেয়ে প্রিয় বান্দা। তবে কেউ যদি আবার এটি পাঠ করে, তার কথা ভিন্ন, তিনিও হয়ে যাবেন। অন্য কেউ যদি এই চারটি কালেমা পাঠ করে, তাহলে তিনিও হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। তো আমরা অনেক সময় সময়টাকে কাজে লাগাইতে পারি না। সময়টাকে কাজে লাগাইতে পারি না। তবে মুসলিম ব্যক্তির সময় যেন কাজে লাগায়, এক সেকেন্ড সময় যেন মুসলিম কি না করে, এক সেকেন্ড সময় যেন মুসলিম নষ্ট না করে। এটাই হলো একজন ভালো মুসলিমের পরিচয়। একজন ভালো মুসলিমের পরিচয় হলো তিনি একটা মিনিট সময় তিনি অপব্যয় করবেন না, কাজে লাগাবেন, কাজে লাগাবেন। তো আমরা এক মিনিটের ভিতরে এই কালেমাটা কয়েকবার হতে পাঠ করতে পারবো। আর সেই কালেমাগুলি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ওয়াও শব্দ অব্যয়টি এসেছে এবং এবং এবং। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আল্লাহু আকবার। আপনি যদি একসাথে পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর যদি আপনি পাঠ করেন অব্যয় ছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে আপনি পাঠ করতে পারেন। এই চারটি কালেমা হলো আল্লাহর নিকটে অধিক অধিক প্রিয় কালেমা। এই চারটি কালেমা আমি পাঠ করব
কখন পাঠ করব, কিভাবে পাঠ করব। এই কালেমা চারটি এর কোনো নির্ধারিত সময় নেই। আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। আপনি এই চার কালেমাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় পাঠ করতে পারেন। তবে কিছু জায়গা আছে, যে কিছু সময় আছে, যেমন আমরা টয়লেটে গেছেন, আপনি বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তে আপনি পাঠ করতে পারবেন না। আল্লাহর নাম যখন নিতে পারবেন না, তখন এই কালেমাগুলি পাঠ করবেন না। আর সব সময় আপনি চলাফেরা করছেন, অজু আছে, অজু নাই, সমস্যা নেই। অজু না থাকলেও সমস্যা নেই। আপনি বাজারে যাচ্ছেন, আপনি কালেমাটা পাঠ করতে করতে যান এই কালেমাগুলি। আপনি কাজ করছেন, কৃষি কাজ করেন, তারপরে বেচা কিনা করেন, বাড়িতে যে কোনো কাজ করেন না কেন, মা বোনরা রান্না করছেন, সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, যাই করেন না কেন, তার মাঝেই আপনি তো কাজ করছেন হাতে। আপনি কাজ করছেন হাতে, কিন্তু আপনার অন্তরে, আপনার জিহ্বা দিয়ে, আপনার মুখে এটা সবসময় উচ্চারিত হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি যদি একসাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যে কত বড় জিকির, কত গুরুত্বপূর্ণ জিকির, কত ফজিলতপূর্ণ জিকির, যে জিকিরগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অধিক প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা অনেক সময় আমাদের সমাজে হালকা জিকিরের সবাই একসাথে করছি, এই করছি, সেই করছি, তারপরে আল্লাহর নামের জিকিরটাকে সেটাকে সংক্ষিপ্ত করতে করতে ইল্লাল্লাহ, তারপরে হুতি নিয়ে গেছি, যার কোনো প্রমাণ নেই। কিন্তু যেই কালেমাগুলির প্রমাণ রয়েছে, যেই কালেমাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করেছেন, উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই কালেমাগুলির ব্যাপারে যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেই জিকিরগুলি আমরা সর্বাধিক এবং সব সময় আমরা করতে পারি। আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি আল্লাহর নিয়মাদি সব মেনে চলেন আর এই জিকিরগুলি সর্বদাই করে থাকেন, তাহলে আপনার যেমন দুনিয়াতে আপনার চিন্তা নেই, এবং মৃত্যুবরণ করতে যাচ্ছেন সেখানেও আপনার ভয় এবং চিন্তা থাকবে না। কেন? আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আপনি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, অধিক প্রিয় বান্দাতে পরিগণিত হয়েছেন। অধিক প্রিয় বান্দার আপনি উপযুক্ত হয়েছেন। অধিক প্রিয় বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র আপনি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনি পেয়েছেন আপনি এই কালেমাগুলি পাঠ করার মাধ্যমে। তাহলে এই কালেমাগুলি যতক্ষণ আপনি পাঠ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে একটি বিষয় আন্দোলিত হবে, আমি হলাম আল্লাহর প্রিয় বান্দা। আমার জীবন যেমন, আমার মৃত্যু তেমন। আমি যেমন প্রিয় বান্দা দুনিয়াতে, আমি তেমন প্রিয় বান্দা আখেরাতে। আমি প্রিয় বান্দা হিসেবে কবরে ছাইত হব, আমি প্রিয় বান্দা হিসেবে হাসরের ময়দানে উঠব, প্রিয় বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমি স্থান পাব। আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাত দান করবেন। আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে হাসর করবেন নবী এবং রাসূলদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে এবং সৎ ব্যক্তিদের সাথে। আমি প্রিয় বান্দা, আমাকে পুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আমি প্রিয় বান্দা, আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আমি প্রিয় বান্দা, জাহান্নাম আমাকে স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহর প্রিয় বান্দা, আমাকে মিজানে, আমাকে ডান হাতে আমল নামায় পেতে আমাকে কোনো প্রকার ব্যাগ পেতে হবে না, কোনো প্রকার কষ্ট পেতে হবে না। কেননা আমি দুনিয়াতে ছিলাম আল্লাহর প্রিয় বান্দা, আমি দুনিয়াতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যে আদর্শে আদর্শিত করেছেন, চারটি কালেমা আমাকে পাঠ করতে হবে। এই চারটি কালেমা পাঠ করলে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে
পরিগণিত হব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে জানিয়েছেন, আমাকে তিনি যে আদর্শে তিনি আমাকে রেখে গেছেন, আর সেটি ছিল এই কালেমার ব্যাপারে 4টি কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয়। এই 4টি কালেমা যে ব্যক্তি পাঠ করবে, যে ব্যক্তি জিকির করবে 4টে কালেমা দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর যদি একসাথে পড়ি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলি পাঠ করার মাধ্যমে আমি তো আল্লাহর প্রিয় বান্দা হয়েছি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কালেমাগুলি সব সময় আমি পাঠ করেছি। আমি ফজরে পাঠ করেছি, আমি জহরে পাঠ করেছি, আসরে পাঠ করেছি, মাগরিবে পাঠ করেছি, এশাতে পাঠ করেছি, যখন আমি শুতে গেছি তখন আমি পাঠ করেছি, যখন আমি চলাফেরা করেছি তখন আমি পাঠ করেছি, আমি বাজারে যাওয়ার সময় পাঠ করেছি, আমি সন্তানের সাথে আমি সন্তানকে যখন শিক্ষা দিচ্ছি তখন আমি পাঠ করেছি, সন্তানকে খাওয়ানোর সময় পাঠ করেছি, আমি রান্নার সময় পাঠ করেছি, আমি কাজ করেছি হাতে এবং আমার মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বাক্যগুলি, এই প্রিয় কালেমাগুলি আমি পাঠ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাতে আমি পরিগণিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কালেমাগুলি সর্বদাই পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টি কালেমার যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, যে কোনোটা দিয়ে শেষ করতে পারেন। এমন নয় যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে, আমি আল্লাহু আকবার দিয়ে শুরু করেন, অথবা আল্লাহু আকবার দিয়ে শুরু করেন, অথবা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেন, সুবহানাল্লাহ সর্বশেষ পাঠ করেন, কোনোই সমস্যা নেই। কিন্তু হাদিসে যেভাবে এসেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন বান্দা তার উম্মতদের অনেকেই ধারাবাহিকভাবে পাঠ করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি ভাঙিয়ে দিয়েছেন, কথাটা তিনি সহজ করে দিয়েছেন, তিনি পাঠ করার পদ্ধতিতে সহজ করে দিয়েছেন। সেটি হলো যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, যে কোনোটা দিয়ে শেষ করতে পারেন, এমন শর্ত নয় যে ধারাবাহিকতাই রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দরদি ছিলেন, কত দরদি ছিলেন, কত দরদি ছিলেন, যাতে করে উম্মতরা এই কষ্টে যেন পরিণত না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, যে কোনোটা দিয়ে শেষ করতে পারেন। অর্থাৎ 4টি কালেমা আপনি যদি পাঠ করেন, যে ভাবেই পাঠ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বাক্যগুলি পাঠ করার মাধ্যমে, প্রিয় কালেমাগুলি পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিগণিত হবেন। তাই আসুন আমরা সর্বদাই যতক্ষণ পারি এই কালেমাগুলি পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কালেমাগুলি পাঠ করে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো, এবং এর মাধ্যমে যেন কিয়ামতে যেন আমরা যেন তোমার নিকটবর্তী হতে পারি, তোমার জন্য প্রিয় বান্দা হিসেবে, প্রিয় বান্দাদের সাথে যেন আমাদের হাসর করো, প্রিয় বান্দাদের হিসেবে যেন আমাদের জান্নাতে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।